নমস্কার বন্ধুগণ। দেখলাম কালরাত্রি 2। এবার কালরাত্রি 2 না আমার লাইফে খুব ইম্পর্টেন্ট একটা সিরিজ, কারণ এর যখন সিজন 1 বেরিয়েছিল তখন দেখেছিলাম, আমি আমার চ্যানেলে রিভিউ আছে, চাইলে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। এবার সেই সিরিজটা লাইফ চেঞ্জিং একটা সিরিজ, আমার জীবনকে দেখার যে দৃষ্টিভঙ্গি সেটা পুরো বদলে রেখে দিয়েছিল। এর সিজন 1 তো পার্ট 2 তো দেখতেই হতো, দেখলাম। কেমন লাগলো সিরিজটা সেটা নিয়েই কথা বলবো এই ভিডিওতে। 7খান এপিসোড আছে, প্রত্যেকটা এপিসোডের রানিং লেন্থ মোটামুটি 20-22 মিনিট, যেরকম হয় আর কি হয়েছে সিরিজগুলোতে। এবারে সিরিজটা হয়েছে কেমন সেটা নিয়ে তো কথা বলতে হবে। কিন্তু এবার প্রবলেমটা হচ্ছে, বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন নিয়ম চালু হয়েছে, আপনারা সবাই জানেন যে কোনো কিছুকে খারাপ বলা যাবে না, সবকিছুকেই ভালো বলতে হবে। তাতে কোনো প্রবলেম নেই, ভালো বলতে কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে, আমার ভালো না খারাপের থেকেও বেশি ডেঞ্জারাস হয়। তো আমি জানি না ভিডিওতে আমি কি বলবো না বলবো, কিন্তু সব ভালো বলবো, এটুকু গ্যারেন্টি দিলাম। এবারের গল্পটা বলি, গল্পটা খুব ইম্পর্টেন্ট। একটা লুচ্চা ফ্যামিলি, সেই লুচ্চা ফ্যামিলিতে কিছু লুচ্চা লোকজন থাকে। সেই লুচ্চা লোকজনগুলো মারা যাচ্ছে, ভালো হচ্ছে যদিও, যাই হোক, তো মারা যাচ্ছে। এবার একটা পুলিশ আসছে, পুলিশ এসে খুনিকে সেটাকে বার করার চেষ্টা করছে যে খুনি কি লুচ্চা ফ্যামিলিরই একজন লুচ্চা, নাকি বাইরের থেকে খুনি আমদানি করা হয়েছে। এবার এটাই খুঁজতে খুঁজতে তারা 6টা 7টা মানে 13টা এপিসোড বানিয়ে ফেললো এবং 2টো সিজন বানিয়ে ফেললো। শেষ অব্দি খুঁজে পায় কি পায় না, এটা নিয়েই এই গোটা সিরিজটা। এবার এর পজিটিভ দিক সব তো ভালো বলতে হবে। প্রথম যে জিনিসটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে পারফরমেন্সেস। হিরোইনটার নাম যেন কি ছিল, মানে নামটা আমি মুখস্থ করেছিলাম, বাট নামটা আমার মনে পড়ছে না আপাতত, এবং মনে করতেও চাই না সিরিয়াসলি, তাহলে মনে থাকতো। তো সেই হিরোইনটাকে ডাইরেক্টর বলেছে যে বিয়ে হচ্ছে, আগুন জ্বলছে, তোমাকে মা মা বলে ভয় পেতে হবে আগুনটা দেখে। এটা সিচুয়েশন। এবার হিরোইনটা পারফর্ম করছে, দেখুন, এটা পারফরমেন্স। এটা দেখার পর আমার হিরোইনটাকে বলতে ইচ্ছা করছিল, তোর সামনে যে আগুনটা জ্বলছে তুলে নিয়ে আমার প্যান্টের ভেতরে লাগিয়ে জ্বালিয়ে দে না, জ্বালিয়ে দে মা, জ্বালিয়ে দে, যা হবে দেখা যাবে। এই জিনিসগুলো দেখার থেকে নিজের গায়ে আগুন জ্বালিয়ে দেওয়া অনেক বেটার। অন্তত মুক্তি পেতাম, অন্তত মোক্ষ পেয়ে যেতাম। হিরোইনের একটাই এক্সপ্রেশন, কি আমি, আমার সাথে এটা কেন হলো, আমি কেন করলাম, এটা হচ্ছে হিরোইনের এক্সপ্রেশন। এবং আপনার দেখে মনে হবে যে সঙ্গে সঙ্গে অস্কারটা দিয়ে দিই। হিরোইন আবার ভূত দেখতে পায়, নৌকায় ভূত বসে আছে, তার সঙ্গে গল্প করছে। ভিএফএক্স মেন জিনিসে এবার আসবো। এবার ঢুকছি সিরিজের আসল পজিটিভ দিকে। একটা ছেলে জলের ভেতরে, জল পড়া এরকম করছে, আবার জলের তলায় নীল জল, তাতে বুদবুদি বুদবুদি উঠছে, এমন ভিএফএক্স। মুখটাকে ছেলেটা মাছের মতো করেছে, এরকম করছে জলের তলায়। কি লেভেলের ভিএফএক্স আপনি চিন্তা করতে পারবেন না। আরে খুব মশা হয়েছে, শীতকাল না, খুব মশা হয়েছে। এবার এই যে মশার ভ্যান ভ্যানানি খুব ডিস্টার্বিং, তো এরকম করতে থাকে সারাদিন। এই সিরিজের বিজিএমটা ওরকম, কেন জানি না মশার ভ্যান ভ্যানানির মতো লাগলো আমার, এরকম করতে থাকছে। লুক অ্যান্ড ফিল আউটস্ট্যান্ডিং। গল্প তো বললামই, গল্পের ব্যাপারে তো প্রশ্নই করবেন না, গল্পের ব্যাপারে প্রশ্ন করা বারণ। এবার এই সিরিজটা দেখতে দেখতে না একদম লাস্টে গিয়ে আমি না হঠাৎ করে কাঁপতে শুরু করেছিলাম, এরকম করছিলাম। এবার আমি বুঝতে পারছিলাম যে কেন। আমি ঠান্ডা ঠান্ডা পড়েছে, 13-12 এরকম টেম্পারেচার চলছে কলকাতায়, আমরা সেই জন্য হবে হয়তো। তারপরে না, এটার ক্লাইম্যাক্স দেখে আমি কাঁপছি। এটা তো ক্লাইম্যাক্সের এফেক্ট, এমন টুইস্ট দিয়েছে, পুরো বডি নাড়িয়ে দিয়েছে, পুরো বডি ভেতর থেকে কাঁপছে আমার, এখনো গায়ে কাটা দিচ্ছে। এরকম ক্লাইম্যাক্স দেখতেই পাবেন না কোনোদিন, এরকম ক্লাইম্যাক্স। এটা এত ভালো সিরিজ হয়েছে। এর পরেও একটা ইন্ডাস্ট্রির এটা বলতে লজ্জা লাগে না যে তোমরা আমাদের কোনো জিনিসকে খারাপ বলতে পারবে না, তোমাকে ভালোই বলতে হবে। ভালোই বললাম, আমি তো ভালো বলবো বলেছিলাম, এখন মাথা না অ্যাকচুয়ালি কাজ করছে না। আমি ভিডিও শুরুতে বললাম না পজিটিভ বলবো, আমি কি সব নেগেটিভ বলে দিলাম। সরি 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 সরি। অ্যাকচুয়ালি কি হয়েছে জানেন তো, মানে মানুষের চামড়া তো গায়ে, এবং যার গায়ে মানুষের চামড়া থাকবে তাকে যদি আপনি ফাঁসিরও ভয় দেখিয়ে দেন, সেই জিনিসটাকে ভালো বলতে পারবে না।
তার ক্ষমতা নেই। মানুষ কি করতে সাবস্ক্রিপশন নেয়, মানুষ কি দেখতে চায়, হইচইয়ের মতো প্ল্যাটফর্মের একটাই টার্গেট, টাকা কামাবো, পাবলিককে চুতিয়া বানাবো, টাকা ঘরে আসবে, আমরা এখানে বিদেশে গিয়ে শুট করব, বড় বড় পার্টি অ্যাটেন্ড করব, বিভিন্ন জায়গায় লুচ্চামি করে বেড়াবো এই সিনেমার মানে এই সিরিজের ফ্যামিলিটার মতো, এবং দর্শক সেটা হা করে বসে গিলবে এবং আমাকে হাজার হাজার টাকা প্রত্যেক বছর সাবস্ক্রিপশন এনে দেবে। এইটা এরপরেও একটা ইন্ডাস্ট্রির লজ্জা হয় না যে তারা ব্যাক টু ব্যাক এরকম ধরনের কাজ দিয়ে যাচ্ছে আর বলছে ভালো বলতে হবে। বললাম ভালো, হ্যাপি। আজকের মতো এই পর্যন্তই। এবার আমি একটু ঘুমাই, না ঘুমালে না আমার আর পারবো না, আর আর আমি আমার বডি পারমিট করছে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার, বি সেফ।